আলামিন যেই সময়ের কসম আসরের কসম খাইলেন, বলেন তো সময়ের দাম কম না বেশি? যেটা বলেন কম না বেশি? আমাদের কাছে সময়ের মূল্য নাই, দাম নাই। আর যারা মুসলমান, যারা খাঁটি মুসলমান আল্লাহওয়ালা, ও মুসলমান কোন দিক দিয়া রাত দিন চলে যায় খবর নাই, যেরকম থেকে নাও। এই জন্য আল্লাহ তাআলা এই সূরা আসরের কসম খাইলেন। এই দুনিয়াতে মুসলমানেরাও কসম খায়। এই দুনিয়াতে জীবনে কোনোদিন শুনছেননি জুতার কসম? কথা বল, শুনছেন? পায়খানার কসম। জীবনে মানুষ পায়খানার কসম খায়, জুতার কসম খায়। কেন খাই না? ওই পায়খানার মূল্য নাই, পায়খানার দাম নাই, ওই জুতার মূল্য কম, জুতা মানুষ পায়ে পড়ে, এই জন্য জুতার কসম খাই না। ওই মুসলমান, এই জন্য মানুষ পায়খানার কসম খায় না। মানুষ কসম খায় খোদার কসম। এই দুনিয়াতে মুসলমানেরা কসম খায় মায়ের কসম। এই দুনিয়াতে মানুষ কসম খায় মায়ের বুকের দুধের কসম। এই দুনিয়াতে মানুষ কোরআনের কসম খায়, খোদার কসম খায়। যেটা বলেন কে না? ভালো জিনিসের কসম কেন খায়? আল্লাহর কসম, মায়ের কসম কেন খায়? আপনি একটা কথা অন্যকে বলতেছেন, এই কথাটার গ্রহণযোগ্য বাড়ানোর জন্য মানুষ কসম খায়। যেরকম ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা সময়ের কসম খাইয়া, আসরের কসম খাইয়া আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহু আকবার বলেন। ইন্নাল ইনসান, নিশ্চয় দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। দুনিয়ার সমস্ত মানুষ জাহান্নামী। কে বলতেছেন? বলেন কে বলতেছেন? ইন্নাল ইনসানা, আল্লাহ বলতেছেন দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, দুনিয়ার সমস্ত মানুষ জাহান্নামী। এখন বলতে হুজুর আল্লাহ জাহান্নাম ডিক্লিয়ার দিয়াই দিছে, ওয়াজ শোনার কি দরকার? বাড়িতে গিয়া ঘুমাই, জাহান্নামে তো যাব। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন অন্য দিক দিয়া বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। রাহমাতুল লিল আলামিন বলে দুনিয়ার সমস্ত উম্মত জান্নাতি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সমস্ত উম্মত, জুড়ে বলেন না, জান্নাতি। নবী বলতেছেন সমস্ত উম্মত আমার জান্নাতি, আর আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা, দুনিয়ার সমস্ত মানুষ, লাফি খুসর, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শুনো শুনো, দুনিয়ার সমস্ত মানুষ জাহান্নামী, ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষতিগ্রস্তর পরে আল্লাহ তাআলা একটা রেখ লাগায় দিয়েছেন, একটা দাগ লাগায় দিয়েছেন। কিন্তু আল্লাহ কিন্তু লাগায় দিয়েছেন দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, জাহান্নামী। কিন্তু 4 গুণওয়ালা মানুষ ব্যতীত, যেই মুসলমানের ভিতরে 4টা গুণ পাওয়া যাবে, ওই মুসলমান ক্ষতিগ্রস্ত না, জাহান্নামী না, ওই বান্দাগুলো জান্নাতি বান্দা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ কে মুবারক নামহি, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হে, আল্লাহ আল্লাহ ইস শিরিন সুনাওয়াম শিন সফর মুকুনাদ জানম तमाम। या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नज़र। अल्लाहु अकबर। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 গুণ মানুষ ব্যতীত
দুনিয়ার সমস্ত মানুষ জাহান্নামী। এ যুবক, এ বৃদ্ধ বাবারা, এ পর্দানিশে মা বোনেরা গো, দিলের কানটা লাগায় শুনো, ওই 4 গুণওয়ালা মানুষ কারা? 1 নাম্বার, প্রথম গুণের মানুষ হইল ইল্লাল্লাযীনা আমানু। এই দুনিয়াতে যারা ঈমান আনয়ন করেছে, এই দুনিয়াতে যেই বান্দা ঈমান এনেছে, ওই বান্দাগুলো ক্ষতিগ্রস্ত না, জাহান্নামী না, ওই বান্দাগুলো জান্নাতি। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এখন আমরা যারা আসছি, আমরা কি ঈমানদার নাকি নাফরমান? জুড়ে বলেন। ঈমানদার না? আমরা মুসলমান না? আমরা মুসলমান, আমরা ঈমানদার। তাহলে আমরা ক্ষতিগ্রস্ত, আমরা কি জাহান্নামী না জান্নাতি? জান্নাতি। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, ঈমান এনেছে, ওই বান্দাগুলো ক্ষতিগ্রস্ত না, ওই বান্দাগুলো জাহান্নামী না, ওই বান্দাগুলো জান্নাতি বান্দা। এই দুনিয়ার জমিনে এখনো অনেক আল্লাহর বান্দা আছে, এখনো দোকানপাটের মধ্যে আড্ডা দিতেছে, এখনো অনেক আল্লাহর বান্দা এখনো বাসা বাড়িতে আরামে ঘুমায় ঘুমায়। এখনো অনেক যুবক ভাই আছে, এখনো মোবাইলে গেম খেলতেছে, এখনো অনেক যুবক ভাই আছে ফেসবুক চালাইতেছে। এই ইমানদার, তোমরা কেমন ইমানদার? যে ইমান তোমার দোকানপাট থেকে তোমার এই জান্নাতের বাগানে আনতে পারে না, তোমার ইমানটা কেমন ইমান? যে ইমাম তোমার ফজরের সময় ঘুম ভাঙ্গাইয়া, যে ইমাম তোমার ফজরের নামাজে তোমার নিতে পারে না, তোমার ইমানটা কেমন ইমান? যে ইমাম তোমার সুখ বুঝ থেকে নিজেরা বিরত রাখতে পারে না, তোমার ইমানটা কেমন ইমান? যে ইমান তোমার মিথ্যা থেকে বাঁচাইতে পারে না। হে মুসলমান, যে বান্দাগুলো ইমানদার দাবি করে, ইমানদার দাবি করার পর যে বান্দাগুলো সুদ খায়, ঘুষ খায়, যে বান্দাগুলো মাওলার নাফরমানি করে, ওই বান্দাগুলো খাঁটি ইমানদার না, ওই বান্দাগুলো নাফরমান। করে বলেন ঠিক না? দাবি করে ইমানদার, দাবি করে আশিক রাসূল, কিন্তু ইমানদার দাবি করলে কি হবে? নামাজ না পড়লে কি হবে? ইমান তো ঠিক আছে, আছে না নাই? নামাজ না পড়লে কি হবে? ইমান ঠিক আছে। আশিক রাসূল দাবি করে, তো মুখে দাড়ি না থাকলে কি হবে? আমি তো নবীদের আশিক, আছে না নাই? মুখের মধ্যে নাই দাড়ি, মাথার মধ্যে লম্বা চুল, সমাজে বন্ড দাবি করে আশিক রাসূল, আছে না নাই? মুখে দাড়ি নাই, মাথায় লম্বা চুল, আবার দাবি করে আশিক রাসূল। আমি তো বলি সে আশিক রাসূল না, সে হলো আশিক শয়তান, সে জিনাফের আশিক, সে হলো খিচুড়ির আশিক। দূরে কোন ঠিক না? কারণ তুমি আশিক রাসূল হইলে তোমার মুখে দাড়ি থাকবে, তুমি আশিক রাসূল হইলে মাথায় টুপি থাকবে, নবীজির সুন্নাত তোমার দেহ থাকবে, নবীজির আদর্শ তোমার দেহের ভিতরে থাকবে। বোঝা গেল তোমার দেহের ভিতরে নবীজির কোনো সুন্নাত, নবীজির কোনো আখলাক তোমার দেহে নাই, শুধু মুখে মুখে আশিক রাসূল দাবি করো। আশিকে তুমি আশিক প্রকৃত পক্ষে তুমি আশিক রাসূল না, তুমি হইলা আশিকে শয়তান। দূরে কোন ঠিক না? কারণ তুমি আশিক রাসূল হইলে তোমার মুখে দাড়ি থাকতো, নবীজির আদর্শ থাকতো। যেরকম ঠিক না? বলেন বাবাবি দয়া করো আমারে, তুমি সারা আমার কেহ নাই। কথা কোন না আছে না নাই? আশিক রাসূল এগুলো বলে, ও ল্যাংটা বাবার মুরিদ আমি, আমার ল্যাংটা বাবা আছে, আমার উমুক বাবা কুমুক বাবা আছে। বাবা থাকলে জান্নাতে যাওয়া ঠেকাই কে? আছে না নাই? তারপরে কি এগুলো বলে শেষ নাকি? আবার গানও গাই, ও ল্যাংটা বাবাবু দয়া করো আমারে, তুমি সারা আমার কেহ নাই, তুমি সারা আমার কেহ নাই রে ল্যাংটা, তুমি সারা আমার কেহ নাই। আছে না নাই? এ কথা কোন না আছে না নাই? আশিক রাসূল দাবি করে আবার ল্যাংটার ভক্ত, খাজা বাবার ভক্ত, অমুক বাবার ভক্ত। তো আমার বাবার ভিতরে কি আছে তুমি জানো? আমার বাবার ভিতরে অনেক কিছু আছে, আমার বাবার ভিতরে অনেক মাল আছে। আরে বন্ধ, তুই তো ল্যাংটা বাবার মুরিদ, তোর বাবার ভিতরে কি আছে সব তো দেখাই যাইতেছে। যেরকম থাকে না?
কারণ লুঙ্গি নাই, পাঞ্জাবি নাই, কোনো জামা নাই, তার বাবা ল্যাংটা, তাহলে ভিতরে কি মাল আছে সব তো দেখাই যায় বাইরে থেকে, যেরকম থেকে না। মানুষের বিবেক ঈমান কোথায় চলে গেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু, এই দুনিয়াতে যে বান্দাগুলো ঈমান এনেছে, ঈমান আনয়ন করেছে, ওই বান্দাগুলো ক্ষতিগ্রস্ত না, ওই বান্দাগুলো জাহান্নামী না, ওই বান্দাগুলো জান্নাতি বান্দা। এ যুবক, এ বৃদ্ধ বাবারা, এ পর্দানিশী মা বোনেরা গো, আপনার আমার ঈমান আর সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল রে মুসলমান? সুস্থ একটা ঘটনা দিয়া বুঝায় ওদের ঈমান কেমন মজবুত ছিল, কত শক্তিশালী ছিল। এই মুসলমান, আর আমাদের ঈমান তো 5 টাকা দিয়া 10 টাকা দিয়া বিক্রি হয়। একটা চা খাওয়ার লোভে, পান খাওয়ার লোভে ঈমান বিক্রি করে মুসলমান আছে না নাই? রাসূলের এক সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঈমান কত মজবুত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ছিল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বদরের প্রান্তরে যুদ্ধের ময়দানে অনেক কাফের বেঈমানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। হঠাৎ একদিন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়া যায়, ওই বেঈমানের দলেরা, ওই কাফেরের গোষ্ঠীরা খুবাইবের রাস্তার মধ্যে আক্রমণ করলো, ঘেরাও করলো। আবার খুবাইবকে আক্রমণ করিয়া বলে, হে খুবাইব, ওই বদরের প্রান্তরে ওই যুদ্ধের ময়দানে আমাদের অনেক ফ্যামিলির লোক, অনেক সঙ্গীদেরকে তুমি ওই বদরের প্রান্তরে হত্যা করেছো। হে খুবাইব, শুনো, আজকে তোমাকে আজকে ছেড়ে দেওয়া হবে না, ওই হত্যার প্রতিশোধ আজকে তোমার কাছ থেকে আমরা নিব। আবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নদী, এই মুসলমান হাতে হ্যান্ডকাপ লাগাইয়া খুবাইবরে জেলখানার ভিতরে বন্দী করে দিল। আবার কাফেরের লিডার ডাক দিয়া বলে, খুবাইবরে কোনো খাবার দিবা না, খুবাইবরে কোনো পানি দিবা না, খুবাইবরে না খাওয়াইয়া আমি কষ্ট দিব। এবার খুবাইবরে জেলখানার ভিতরে বন্দী করার পর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা একদিন, 2 দিন, 3 দিন চলে যায়, কোনো পানি দেয় না, কোনো খাবার দেয় না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা রাত যখন 2টা 3টা বেজে যায়, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে উঠিয়া ওই জেলখানার ভিতরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ওযু করিয়া জেলখানার ভিতরে খুবাইব যাই নামাজ বিছায়া নামাজে দাঁড়ায়া যাইত। আল্লাহু আকবার বলেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ, ওই কাফের বেঈমানেরা আমার জেলখানায় বন্দী করেছে, এ মালিক আমারে কোনো খাবার দেয় না, কোনো পানি দেয় না, এ মালিক তুমি খাবারের ব্যবস্থা করে দাও, ব্যবস্থা করে দাও। আবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলখানার ভিতরে নামাজ পড়িয়া মুনাজাত ছাড়তে দেরি হয়, যাই নামাজের চতুর্দিক দিয়া এ মুসলমান আঙ্গুর ফল, এ মুসলমান আপেল আসতে দেরি হয় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ওই জেলখানার বাহিরে যে একজন পাহারাদার আছে কাফের বেঈমান, সে রাত্রে তো ঘুমায় না, জাগনা থাকে। এবার দিকে খুবাইব দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, নামাজ শেষ করে হাত উঠায় দোয়া করার পরে দেখি যে সে আঙ্গুর খায়, সে আপেল খায়। আমি বাহির থেকে কোনো আপেল দিই না, কোনো আঙ্গুর ফল দিই না, কোনো খাবার দিই না। খুবাইব খাবার পাই কোত্থেকে? জুড়ে বলেন কে দেয়? জুড়ে বলেন কে দেয়? وتوكل على الله وكفى بالله وكيلا। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই বান্দা আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, ভরসা করবে, ভরসা করিয়া তাওয়াক্কুল করিয়া আমি আল্লাহর কাছে যা চাইবে, আমি আল্লাহর কাছে চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি করি না।
এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর উপরে ভরসা করিয়া তাওয়াক্কুল করিয়া আল্লাহর কাছে খাবার চায়। আল্লাহ জিবরাইলের মাধ্যমে ওই জান্নাত থেকে খাবার পাঠাবে। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরামে ওই জেলখানার ভিতরে আঙ্গুর ফল খায়, কমলা খায়, আপেল খায়। এ মুসলমান, এবার ওই দাওরান কাফেরের লিডারে ডাক দিয়া বলে, এ লিডার, খুবাইবরে কোনো খাবার দেই না, পানি দেই না, কিন্তু কোথা থেকে জানি আপেল, কমলা, আঙ্গুর চলে আসে, কে জানি দেয়। আমি রাত্রে জেগে দেখেছি খুবাইব আঙ্গুর ফল খায় আর আপেল খায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার ওই কাফেরের লিডার মাথা গরম, মাথা গরম। এবার ওই কাফের বেঈমান ডাক দিয়া বলে, তাড়াতাড়ি খুবাইবরে জেলখানা থেকে বাহির করে আনো। এবার খুবাইবরে জেলখানা থেকে বাহির করে আনলো। খুবাইবরে জেলখানার ভেতর আর রাখা যাবে না। এবার কাফের বেঈমানেরা খুবাইবরে যখন জেলখানা থেকে বাহির করে আনে, এবার ওই কাফের বেঈমানেরা ডাক দিয়া বলে, খুবাইব তোমারে কোথায় নিয়ে যাই তুমি কে জানো? খুবাইব ডাক দিয়া বলে, না জানি না, তোমারে নিয়ে যাইতেছি, আজকে তোমাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। খুবাইব এই কথা শোনার পর খুবাইব মুস্কি হাসতেছে, হাসতেছে। এবার কাফের বেঈমানেরা বলতেছে, খুবাইব তোমাকে ফাঁসি দেওয়ার জন্য নেওয়া হইতেছে। এ খুবাইব তোমারে ফাঁসি দেওয়া হবে, তারপরে তুমি জেনেও তুমি হাসতেছো। ও খুবাইব কারণটা কি? আবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, হে বেঈমানের দল, আল্লাহ আমারে একটা জীবন দিছে, আল্লাহ যদি 100 জীবন আমি খুবাইবরে দান করতো, আমি ঈমানটা ধরে রাখার জন্য, আমার নবীর জন্য আমি খুবাইব 100 জীবন হাসি খুশি ভাবে আমি বিলায়া দিতাম। যেটা বলেন সুবহানাল্লাহ। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এ মুসলমান ওই জেলখানা থেকে নিয়ে খুবাইবের জন্য একটা ফাঁসির কাষ্ঠ বানানো হইল। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই ফাঁসির কাষ্ঠের মধ্যে নিয়ে হাত দুইটা এইভাবে বেঁধেছে, পা দুইটা সরায়া বেঁধে দিয়েছি। বেঁধে দেওয়ার পর চতুর্দিক দিয়া কাফের বেঈমানেরা দাঁড়ায় রয়েছে, দাঁড়ায় রয়েছে। আবার কাফের লিডার ডাক দিয়া বলো, ও খুবাইব এখনো সময় আছে, তুমি ঈমানটা ছেড়ে দাও। যদি ঈমান ছেড়ে দাও তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে, আর যদি ঈমান না ছাড়ো, কালিমা না ছাড়ো, আজকে তোমাকে ফাঁসি দেওয়া হবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার পর শরীরের পশমগুলো দাঁড়িয়ে গেল। খুবাইব চোখ দুইটা লাল করে ওই কাফের বেঈমানদেরকে ডাক দিয়া বলে, এই বেঈমানের দল, আমি খুবাইবরে মেরে টুকরো টুকরো করে গরুর গোশতের মতো যদি টুকরো টুকরো করে ফেলো, তারপরে আমি খুবাইব ঈমান ছাড়ব না। গোড়া বলো সুবহানাল্লাহ। এই কথা বলার পর একটা কাফের বেঈমান হাতের মধ্যে একটা তলোয়ার নিয়ে খুবাইবের বাম হাতের মধ্যে একটা কূপ মারছে। কূপ মারার সাথে সাথে খুবাইবের বাম হাতটা কেটে জমিনের মধ্যে পড়ে গেল। আবার ওই কাফের ডাক দিয়া বলে, খুবাইব এখনো সময় আছে, মাত্র বাম হাতটা তোমার কাটলাম, এখনো তোমার ডান হাতটা আছে, এখনো সময় আছে, ঈমানটা ছেড়ে দাও। এ খুবাইব তোমার সন্তানকে তুমি কি এতিম বানাইতে চাও? এ খুবাইব তোমার বিবিকে তুমি কি বিধবা বানাইতে চাও? এ খুবাইব তুমি কি মা বাবাকে এতিম বানাইতে চাও? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, এ বেঈমানের দল, এ কাফেরের দল শুনে নেন,
শুনে না, আমি খুবাইবের বাম হাতটা কেটে দিয়েছি, তাতে কি হয়েছি? বেঈমান শুনে না, আমি খুবাইবকে কেটে কেটে যদি টুকরো টুকরো করে ফেলো, আমি খুবাইব ঈমান ছাড়বো না। এই কথা বলার পর এবার আরেকটা বেঈমান হাতের মধ্যে আরেকটা তলোয়ার নিয়ে খুবাইবের ডান হাতের মধ্যে একটা খুব মারছে। খুব মারার সাথে সাথে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ডান হাতটাও জমিনের মধ্যে পড়ে গেল। এবার খুবাইবের শরীর থেকে মুসলমান রক্তগুলো টপ 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 করে জমিনের মধ্যে পড়ে। আবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, কাফের বেঈমান, ভালো করে শোনো শোনো, আমি খুবাইবকে তো শহীদ করে দিবা। এ বেঈমানের দল শুনে নাও শুনে নাও, আমি খুবাইবের দুইটা হাত কাটছো, পা দুইটাও যদি কেটে দাও আমি ঈমান ছাড়বো না। আবার খুবাইব মাথাটা উপর দিকে দিয়া খুবাইব আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি তো আমার একটা জীবন দিছ, ও মালিক তুমি যদি আমি খুবাইবরে 100 জীবন দিতা, আল্লাহ তোমারে কত ভালোবাসি, আমি ঈমানটারে কত ভালোবাসি, আমার নবীরে কত ভালোবাসি, আল্লাহ আমি দেখা দিতাম। একটা জীবন দিয়ে আমি কি দেখাবো, কেমন ভালোবাসা দেখাবো? 100 জীবন যদি দিতা, আমি আল্লাহর রাস্তায় 100 জীবন, আল্লাহ তোমার রাস্তায় হাসি মুখে বিলা দিতাম। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে বলে, আল্লাহ এই বেঈমানের দল আমি খুবাইবকে শহীদ করে দিবে। হে মালিক, আমি খুবাইব শহীদ হওয়ার আগে আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত, আল্লাহ আমি শহীদ হওয়ার আগে আমি একটা সালাম আমার নবীর রওজায় আমি আমার একটা সালাম পৌঁছাইতে চাই। আল্লাহু আকবার বলেন। হে মালিক, আমার একটা সালাম আমার নবীর কাছে পাঠাইতে চাই। আল্লাহ এবার জিবরাইল আমিনকে ডাক দিয়া বলে, জিবরাইল যাও যাও, আমার খুবাইব একটা সালাম দিবে আমার বন্ধুকে, ওই সালামটা খুবাইবের কাছ থেকে নিয়ে আমার বন্ধুর কাছে পৌঁছা দাও। যুবক বলো সুবহানাল্লাহ। এ যুবক ভাই ও বৃদ্ধ বাবারা, এবার চতুর্দিক দিয়ে 40 জন কাফের বেঈমান খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একসাথে সবাই আক্রমণ শুরু করলো। এ মুসলমান খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা মানুষকে যদি 40 জন ছুরি দিয়ে তলোয়ার দিয়ে আঘাত করে, বলেন তো কিছুই খুঁজে পাওয়া যাবে? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এ মুসলমান নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করে দিল। তারপরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান ছাড়ে না। এ যুবক ভাইরা, এ বৃদ্ধ বাবারা, আজকে তুমি আমি আজকে 5 টাকা দিয়া 10 টাকা দিয়া আপনার আমার ঈমান বিক্রি হয় বিক্রি হয়। এই যুবক ভাই ও বৃদ্ধ বাবারা, আপনার আমার জীবন যাইতে পারে, রক্ত যাইতে পারে, কল্লা যাইতে পারে, দেহ যাইতে পারে, কোন বেঈমান যদি আমাদের ঈমানটা নিতে চায়, হে মুসলমান ওই বেঈমানের কল্লা ফালাইয়া দিব, তারপরে আমরা মুসলমান ঈমান ছাড়বো না। যে কোন ঠিক না।